24-এর গণ অভ্যুত্থানে আমার সকল সহযোদ্ধা আহত আমার সহযোদ্ধাদের সুস্থতা কামনা এবং শহীদ ভাইদের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস কামনার মধ্য দিয়ে আজকে ছোট্ট একটি বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শুরুতেই আমার সকল সহযোদ্ধা ছাত্র জনতাকে আমার শুভেচ্ছা ও সালাম দেওয়ার মাধ্যমে আমি আমার বার্তা দিয়ে শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে আজকের যে বার্তাটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেই বার্তাটি আপনাদেরকে দিতে হবে সেটা আমি কখনোই স্বপ্নেও কল্পনা করতে পারিনি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আজকে সেই বার্তাটি আমি দিতে হচ্ছে। এটা আমার জন্য এই জাতির একটা যে দুর্বিষহ একটা পরিস্থিতি বা এই জাতির জন্য যে একটা বিভীষিকাময় পরিস্থিতির ধারবান্ধা আমরা উপনীত হয়েছি, তারই একটি বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই বার্তাটি। আমি অত্যন্ত দুঃখজনক এবং সতর্কতার সাথে দীর্ঘদিন যাবৎ আমি অবলোকন করতেছি আমার আহত এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন নাম্বার থেকে, ইন্টারনেট নাম্বার থেকে কল করে বিভিন্নভাবে প্রতারক চক্র বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেওয়ার জন্য তাদের সকল চক্রান্ত তারা অব্যাহত রেখেছে। ইতিমধ্যেই আমাদের শহীদ পরিবার থেকে একটা শহীদ পরিবার, আমি নাম বলবো না, 2 লক্ষ টাকা, আরেকটা শহীদ পরিবার থেকে 1 লক্ষ টাকা এবং আহতদের থেকে 25,000, 50,000 এভাবে বিভিন্ন অ্যামাউন্ট তারা বিভিন্নভাবে হাতিয়ে নিয়ে যাচ্ছে। তো প্রতারক চক্র যেভাবে প্রতারণা করে আপনাদেরকে আমি সতর্কতার জন্য আমি বলি যে বিভিন্ন নাম্বার থেকে আপনাদেরকে ফোন করা হয়। ফোন করার পরে বিভিন্ন অ্যাকাউন্টের এটিএম কার্ডের একটা ফটো চাই এবং অ্যাকাউন্ট নাম্বার চাই। তো তারা তাদের যার সাথে কথা বলতেছে তাকে পরিমাপ করে ফেলে যে সে কোন লেভেলের সচেতন। তো এক্ষেত্রে কারো কাছ থেকে এটিএম নাম্বার নেওয়ার পরে কিছু টাকা তারা প্রথমত অফার করে, সেন্ড করার পরেও এটার স্ক্রিনশট চায়। তো ওই টাকাটা সেন্ড করে ঠিক টাকাটা কিন্তু আপনার মোবাইলে আসে না, শুধু পরিমাণটা আসে রিকোয়েস্ট আর কি, নিচে ওটিপি নাম্বার থাকে। তো অনেকে ওটিপি নাম্বারটা খেয়াল করেন না। ওই স্ক্রিনশটটা যখন তাদেরকে প্রেরণ করা হয় সঙ্গে সঙ্গে 1 মিনিটের ব্যবধানে ওই অ্যাকাউন্টে যার টাকা থাকবে সব টাকা তারা হাতিয়ে নিয়ে যাচ্ছে। আরেকভাবে চক্রান্ত হচ্ছে, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে গিয়ে আপনাকে ওটিপির একটা মেসেজ বানায়, ওনারা বলতেছে কনফার্মেশন কোড আসছে। আসলে সেটা কনফার্মেশন কোড না, এটা হচ্ছে 1 টাইম পাসওয়ার্ড যার মেয়াদ থাকে 2 মিনিট থেকে 3 মিনিট। তো সেভাবেও তারা টাকাটা হাতিয়ে নিয়ে যাচ্ছে। তো আমার প্রত্যেকটি সহযোদ্ধা আহত এবং শহীদ পরিবারের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনাদের কাছে যে যত জায়গা থেকে কল আসুক, যেভাবে অর্থ মন্ত্রণালয় থেকে আসুক, শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আসুক, মনে রাখবেন আপনাদের থেকে কখনোই এইভাবে ফোন করে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আপনাদের থেকে কোনো টাকা আপনাদেরকে প্রোভাইড তারা করবে না। আপনাদের থেকেও কোনো টাকা তারা নেওয়ার জন্য ফোন দিবে না। আর যদিও আপনাদেরকে ফোন দেয় তবে সেটা কোশ্চিন কালেও আপনাদেরকে ডিরেক্টলি ফোন দিবে না, সেটা আমাদের মাধ্যমে ফোনটা আসবে এবং আমাদের মাধ্যমে অলরেডি আমার কাছে ফর্মটা আসছে। শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে শহীদ পরিবার এবং আহত পরিবারের যে ফর্ম, সেই ফর্মটা আমাকে কালকে রাত্রে প্রোভাইড করা হয়েছে। আপনাদের কাছে আমি ফর্মটা প্রেরণ করব। তো এইভাবে আমাদের মাধ্যম হয়ে আপনাদের কাছে আসবে। কোনো অবস্থাতেই আপনাদের থেকে কোনো টাকা চাইবে না তারা, কোনো অবস্থাতেই না। একেবারে ক্লিয়ার কথা হচ্ছে, আপনাদের কাছে ভায়া মাধ্যম হয়ে আমাদের থেকে আপনাদের কাছে আসবে। টাকা আসুক, আপনাদের জন্য যাই আসুক শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এবং বৈষম্য ছাত্র আন্দোলন থেকে, সবকিছু আমাদের মাধ্যম হয়ে আপনাদের কাছে আসবে। আপনাদের কাছে ডিরেক্টলি অথবা হোয়াটসঅ্যাপ, বিকাশ নাম্বার অথবা ব্যাংক অ্যাকাউন্ট চাইবে না। যদি চাই সেটা স্পষ্ট ভাষার প্রতারক চক্র। অলরেডি আমি এই পর্যন্ত ফোন থেকে 20টা প্রতারক আমার আহত এবং শহীদ পরিবারের প্রতারণা আমি ঠেকিয়ে দিয়েছি। তো সবাই তো আমার সাথে কাছ পর্যন্ত পৌঁছাতে পারেন না, আর আমিও আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারি না। যার কারণে এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে আমি আবারও অনুরোধ করব, যে কোনো প্রকারের সোর্স থেকে আপনাদের কাছে কল আসুক, কোনো টাকা আপনাদেরকে প্রোভাইড করলে সেটা আমরা আগে অবগত হব, আমাদের মাধ্যম হয়ে আপনাদের কাছে যাবে। আপনাদের থেকে কোনো টাকা তারা চাইবে না। এটা হচ্ছে পরিষ্কার বার্তা। সকলের প্রতি সুস্থতা কামনা করছি এবং সকল ছাত্র জনতাকে আমার
অকৃত্রিম ভালোবাসা এবং শুভেচ্ছা ও সালামের মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।